আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রেসিপি এই প্রচন্ড গরমে শরীর ঠান্ডা করার মতো মশলাদার টক দই শরবত। তো এই টক দই শরবত বানানোর জন্য প্রথমে আমি এখানে 10-15টা কালো গোলমরিচ নিয়ে নিছি, হাফ চামচ মৌরি নিছি, 1 চামচ জিরা। তো এটাকে আমি শুকনো খোলায় একটু টেলে নিব। প্রথমে এই যে টালা হয়ে গেল, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু টলাটা হয়ে যায়। এই যে এখন আমি নামাই নিব, নামায়া শরবতটা রেডি করব। চলেন, যে এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর মশলাদার দইয়ের শরবতটা বানানোর জন্য প্রথমে এই মশলাগুলো দিয়ে দিব। আর এই খাবারটা এই প্রচন্ড গরমে শরীরের জন্য অনেক ভালো একটা উপকারী খাবার। এখন এখানে দিয়ে দিব আখের গুড়। এখন মিষ্টিটা যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। আমি তো একটা দিয়ে দিলাম, এখানে 100 গ্রামের মতো হবে। এই যে দিয়ে দিলাম সামান্য একটু পুদিনা পাতা। পুদিনা পাতাটাও আপনারা যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নিবেন। আর এইখানে দিয়ে দিব আমি 170 গ্রাম টক দই। যেহেতু শরবতে বেশি একটা লাগবে না। এই যে দিয়ে দিলাম। এবার দিব 1 পিঞ্চ বিট লবণ। বিট লবণটা দিতে চেষ্টা করবেন। এবার দিব আমি 1 ইঞ্চ আদা, এইভাবে কেটে নিছি। আদা পেটের জন্য অনেক উপকার। আর এই গরমে যদি এই শরবতটা আমরা খেতে পারি, শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। তো চলেন এখন সবগুলা উপকরণ একসাথে ব্লেন্ড করে নিই। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর শরীরের জন্য তো আর কথাই নেই, কত যে উপকার। এখন এখানে দিয়ে দিব আমি ঠান্ডা পানি। এখন একটু নেড়ে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের এই রেসিপিটা এই প্রচন্ড গরমে অবশ্যই বানাবেন, খাবেন। খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আপনারা এত ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। এখন আমি এই যে একটা জগ নিয়ে নিলাম, এর মধ্যে একটু ছেঁকে নিব। এই যে এখন এই চামিচের সাহায্যে একটু নেড়ে উপরে যেই মশলার মোটা অংশটা, এটা উপরে থেকে যাবে আর সম্পূর্ণ পানিটা নিচে চলে যাবে। এই হয়ে গেল ছাকা। দেখেন মাশাল্লাহ, বানিয়ে নিলাম এই গরম উপযোগী মশলাদার টক দইয়ের শরবত। এখন এই যে গ্লাস নিয়ে নিলাম, সার্ভ করে নিব। এই যে মাশাল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে আমার প্রিয় ভাই বোনেরা, না খেলে বুঝতে পারবেন না। যেহেতু ঠান্ডা খাবো, ঠান্ডা খেলে তো আইসের প্রয়োজন, তো আইসটা একটু দিয়ে দিব। এই যে আইস গুলো দিয়ে দিব। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাসায় তো খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা এই গরমে অবশ্যই এই মশলাদার টক দইয়ের শরবতটা বানাবেন, খাবেন, সবার সাথে এনজয় করবেন। এখন একটু সাজানোর জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা, এইভাবে জাস্ট দেখার সৌন্দর্য। এই যে এখন দিয়ে দিব আমি স্ট্র। এই যে দেখেন বানানো হয়ে গেল। এখন তো আমরা এই ড্রিঙ্কস পান করার জন্য বা খাওয়ার জন্য বসে যাব। তো চলেন আমরা সবাই মিলে একসাথে এই গরমে এই শরবতটা উপভোগ করি। তো যাই হোক, একেবারে অল্প উপকরণেই কিন্তু এত ঠান্ডা ঠান্ডা মজাদার শরবত রেডি হয়ে যায়। এটা খাওয়ার পর একবার খেলে বারবার বলবে আপনাকে এই গরমে এই শরবতটা বানানোর জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।